নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। আজকের আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে শুধুমাত্র এই বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি কিভাবে একটা ব্যক্তির কোন বয়সে উন্নতি হতে পারে এবং কেমন উন্নতি হতে পারে, আদৌ উন্নতি হবে কি না এবং অর্থ সম্পদ সে পাবে কি না, এ ধরনের একটা সিম্পল ধারণা আপনাদের সামনে দিচ্ছি। দেখেন, বৃদ্ধাঙ্গুলিতে এরকম একটা মুদ্রা চিহ্ন থাকে। বৃদ্ধাঙ্গুলির মাথায় একটা মুদ্রা চিহ্ন থাকে। এই মুদ্রা চিহ্ন দেখে বোঝা যায় যে তার একটা উন্নতি অন্য আঙ্গুলেও যদি না থাকে, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলিতে থাকে, তার কিন্তু ভাগ্য উন্নতি হবেই। কিন্তু এই অনেক সময় এই মুদ্রা চিহ্নের উপরে এরকম রেখা কাটা কাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ইচ্ছার শক্তি বাধাপ্রাপ্ত হয় এবং সে যে ইচ্ছা করছে আমি জীবনে বড় হব বা আমি এই কাজটা করে ভালো পর্যায়ে যাব, কিন্তু এটা সম্ভব হয় না, অনেক সময় বাধাগ্রস্ত হয়। যদিও এই কাটা রেখা থাকে, অনেক সময় এই কাটা রেখা বয়সের সাথে সাথে আবার উঠে যায়, কিন্তু মুদ্রা চিহ্ন কিন্তু থেকে যায়। এখন একটা বিষয় আছে, আমরা এই বৃদ্ধাঙ্গুলের ঠিক প্রথম যে পর্বে, এই পর্বের এই মাথায় যে এই যে একটা জপ চিহ্ন দেখি, এরকম এই জপ চিহ্ন, আমরা যে জপ চিহ্নটা দেখি, আবার এরকম গোড়ায়ও জপ চিহ্ন দেখা যায়, গোড়ায়ও জপ চিহ্ন, বৃদ্ধাঙ্গুলের এরকম নিচের দিকে জপ চিহ্ন, উপরেও জপ চিহ্ন থাকে। এখন এই জপ চিহ্ন দেখে একটা মানুষের ভূত ভবিষ্যৎ অনেক সময় আমরা বলতে পারি। যেমন এইখানে যদি বৃদ্ধাঙ্গুলে যদি জপ চিহ্ন থাকে, তাহলে আমরা বলি যে এই ব্যক্তি ধন সম্পদে, জ্ঞান বুদ্ধি বিচারে এবং অধ্যবসায়ী হিসেবে সে প্রচুর একটা সুনাম অর্জন করবে এবং এক পর্যায়ে সে ভালো পজিশানে পৌঁছাবে এবং সে মাতৃভক্ত হয়। এই ধরনের জপ চিহ্ন যদি থাকে, সে কিন্তু মাতৃভক্তি তার ভিতরে একটা থাকে। কিন্তু আমরা আরেকটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে এই যে জপ চিহ্ন, বৃদ্ধাঙ্গুলিটিকে আমি মাঝখান থেকে একটা রেখা কল্পনা করলে এরকম, যে এই মাথায় যে জপ চিহ্ন, অর্থাৎ এই যে জপ চিহ্নটা থেকে আমরা একটা বয়স নির্ণয় করতে পারি, যে কোন বয়সে এই ব্যক্তিটা ভালো পর্যায়ে যাবে, উন্নতি করবে কিভাবে। যদি এই জপ চিহ্নটা প্রথম থেকে এরকম চোখের মতো থাকে, ফার্স্ট টু লাস্ট এরকম চোখের পর্যায়ে যদি থাকে, তাহলে এই ব্যক্তিটা খুব অল্প বয়সের থেকে সে ভালো পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ সে উন্নতি করতে শুরু করে এবং তার জীবনে বাধা বিপত্তি কম আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জপ চিহ্নটা পুরোপুরি প্রথম থেকে না হয়ে এরকম একটা রেখা মতন তৈরি হয় প্রথমে, তারপরে এরকম জপ রেখাটা কিন্তু এখান থেকে বাম সাইড দিয়ে শুরু হবে, তারপরে দেখা যায় এরকম। তাহলে আমার মাঝখান থেকে যখন একটা রেখা টানছি, এটাকে বলা হচ্ছে 1 থেকে 100 বছর। এইখান থেকে এই পর্যন্ত 100 বছর ধরে আসছে এবং এই জপ চিহ্নটা কিন্তু শুরু হয়েছে এরকম জায়গার থেকে। তাহলে আমরা এইটা যদি এই পর্যন্ত আমরা ধরছি, এইখান থেকে এই পর্যন্ত ধরছি হচ্ছে 100 বছর, তাহলে মিডিলে আমরা ধরছি 50 বছর এইখানে, আর এইটা ধরছি, তাহলে এর মিডল যদি আমি হিসাব করি, তাহলে এইখানে 25 বছর ধরা আসছে। তাহলে 25 বছর পরে কিন্তু সেই ব্যক্তি উন্নতির সীমায় পৌঁছাবে, অর্থাৎ উন্নতি করতে শুরু করবে। কিন্তু এই রেখাটা যদি আরও অনেক লম্বা হওয়ার পরে যদি জপ চিহ্ন তৈরি হয়, তাহলে 50-এর কোটায় যেই পৌঁছাবে, অর্থাৎ দেখা যাচ্ছে এই রেখাটা অর্ধেক পর্যন্ত চলে আসছে, তারপর জপ চিহ্নটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু তার এই ব্যক্তিটার দেখা যায় 45-50 বছর পরে যে তারপর উন্নতি হয়। এখন অনেকেরই তো জব চিহ্ন আছে কিন্তু উন্নতি হয়নি, কি করে বুঝবো? তাহলে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে,
যে জব চিহ্ন শুধু থাকলেই যে উন্নতি হবে এমন না, তবে জব চিহ্নটা স্পষ্ট থাকলে উন্নতি হতে বাধ্য। আবার অনেকে জব চিহ্ন আছে এরকম ফাঁক হয়ে গেছে, অর্থাৎ চোখ মতো হয়নি, এরকম চোখ মতো হয়নি, ঠিক এরকম এসে এরকম ফাঁক হয়ে গেছে, এই জায়গাটা লাগানো না। এরকম যদি হয় তাহলে যতই সে প্রথম থেকে উন্নতি করুক না কেন, দেখা যাচ্ছে রেখাটা এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 25 বছরে সে উন্নতি করা শুরু করছে, কিন্তু রেখাটা ফাঁক, অর্থাৎ সে যতই উন্নতি করুক না কেন তার ব্যাংক ব্যালেন্স কিন্তু শূন্য, এবং সে ভালো পর্যায়ে যাওয়ার আশা করেও ঠিক জায়গায় সে পৌঁছতে পারবে না যদি ফাঁকটা থাকে। কিন্তু এই চোখের মতো, ঠিক একইভাবে চোখের মতো যদি লাগানো থাকে, তাহলে এখান থেকে উন্নতি করলে সে এটা জমাতে পারবে, তার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এবং ঠিক এক পর্যায়ে সে ভালো পর্যায়ে বা ভালো পজিশানে সে যাবে, এবং সম্মান যশ খ্যাতি সে অবশ্যই করাতে পারবে। কিন্তু এই জিনিসটা এখানে ফাঁকা থাকলে কিন্তু সেটা সম্ভব হবে না, অর্থাৎ শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। অর্থাৎ 25 বছর থেকে যদিও সে কোনো কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সঠিক ফল লাভের আশায় সেখানে পরিশ্রম করছে এবং শুরুটা ভালো হয়েছে, কিন্তু লাস্টের দিকে এসে দেখা যাচ্ছে যে এই জবটা দুই দিকে মাথা ফাঁক, তখন বুঝতে হবে যে তার শেষ ভালো হয়নি, অর্থাৎ শেষ পরিণতি বা সেটা সেই সাফল্যটাকে সে শেষ পর্যায়ে ধরে রাখতে পারেনি। তাহলে যাই হোক, আবার এইটা নির্ণয় করে যে এইখানে যদি জব চিহ্ন থাকলেই যে শুধু হবে এমন কিন্তু না, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা যদি নমনীয় হয়, অর্থাৎ এইরকম যদি নমনীয় হয়, আবার অনেকের এর চাইতে বেশি আছে, ওটা হচ্ছে মিডিল, এরকম যদি নমনীয় হয়, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি যদি বেশি নরম হয় এবং পিছনের দিকে বাঁকানো থাকে, তাহলে কিন্তু উন্নতিটা বেশি দ্রুত হয় এইখানে। অর্থাৎ এই ধরনের আঙ্গুলে সাফল্য বেশি হয়, এই ধরনের আঙ্গুলে মিডিল পর্যায়ে হয়, এবং যাদের সোজা মতো হয় এই ধরনের আঙ্গুল, তাদের কিন্তু ঠিক এই 25 বছরেও যদি সেখানে রেখাটা এরকম তৈরি হয়, যে এরকম রেখা আসার পরে যদি এরকম হয়, তা হওয়ার কথা 25 বছরে, কিন্তু এই ধরনের সোজা আঙ্গুলে ওই 25 বছরে উন্নতি করতেও তাদের বেশ কষ্ট হয়। অর্থাৎ ওইখানে পৌঁছানো এদের চাইতে এই সোজা আঙ্গুলে কষ্টটা বেশি হয়, এবং এদের চাইতে এদের দেরিটা বেশি হয়। এদের যদি 25 বছরেও এই জায়গায় উন্নতি হয়, তো এদের অন্তত 27 বছর 28 বছরে যে এই উন্নতিটা হয়, অর্থাৎ এদের চাইতে দেরিতে হয়। তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বৃদ্ধাঙ্গুলিটা নমনীয় কোমল কি না, তারপরে এই জব চিহ্নটা দেখতে হবে যে প্রথম থেকে চোখ আকৃতি শুরু হয়েছে কিনা, কিংবা একটা রেখা হয়ে তারপরে তৈরি হয়েছে কিনা, এবং এই মিডল থেকে শুরু করে একেবারে বৃদ্ধাঙ্গুলের যে মিডলটাকে ভাগ করে মিডলের যে অংশ বাম সাইডে থাকবে সেটা প্রথম, ডাইন সাইডে থাকবে সেটা হলো দ্বিতীয় পার্ট, অর্থাৎ 50 বছরের আগের পার্ট, 50 বছরের পরের পার্ট, এবং এই 50 বছরের হিসাব করে বা 100 বছরের হিসাব আমরা এখান থেকে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে দিতে পারি। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।